বগুড়ার আদালত প্রাঙ্গণে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন। এ সময় হামলাকারীরা মারধরের পর তাকে কান ধরে উঠবস করান। রবিবার দুপুর 12:30টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই ঘটনা ঘটে। ওবায়দুল কাদের বগুড়ার সাবেক 2জন ডিসি, একজন ইউএনও সহ 33 জনের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন হিরো আলম। তিনি মামলা করে ফেরার সময় হামলার শিকার হন। তবে হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন হিরো আলম। তিনি বলেন, হামলার সময় তারা বলেছেন আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে গালমন্দ করেছি, কিন্তু আমি কখনো তারেক জিয়াকে নিয়ে গালমন্দ করিনি। যদি গালি দেওয়ার কোনো ফুটেজ দেখাতে পারেন তাহলে জুতার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াবো। বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী নাজমুল হুদা পপন বলেন, হিরো আলমের উপর হামলার সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নয়। হিরো আলম আওয়ামী লীগের এজেন্ট। তিনি বলেন, এর আগে হিরো আলম বিএনপি নেতা রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছিল। আওয়ামী লীগের সময় জাতীয় সংসদ সদস্য সহ বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। এছাড়া এসব কারণে বগুড়ার সাধারণ জনগণ হিরো আলমের উপর ক্ষুব্ধ ছিল বলে জানান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। হিরো আলম 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে ও 2023 সালে বগুড়া সদর আসনের উপনির্বাচনে প্রার্থী ছিলেন। সে সময় ভোট কেন্দ্রে তাকে মারধরের অভিযোগে মামলাটি দায়ের করেন।